বন্ধুরা, আজ আমি আবারও চলে এলাম রান্নাঘরে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুঁদরির একটা রেসিপি। এই রেসিপিটি ভাত কিংবা রুটি সব কিছুর সাথে দারুণ লাগে। তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, প্রথমে আমি 250 গ্রাম কুঁদরি নিয়েছি এবং সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর দেখো, এইরকম কুঁদরিগুলোকে আমি লম্বা লম্বা করে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর যে পাকা কুঁদরিগুলো আছে দেখো লাল হয়ে গেছে, এইগুলোকে আমি দানাগুলো ফেলে দিয়েছি। আর নিয়েছি দেখো এখানে 4টে কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি 4-5 কোয়া কুচো করে নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি, একটা টমেটো কুচো করে, আর নিয়েছি একটা আলু সরু সরু করে লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, সর্ষের তেলেই রান্না করব। আর দেখো দিয়ে দিলাম এখানে জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। তারপর দেখো দিয়ে দিলাম এখানে রসুন কুচিটা। রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর তারপর এখানে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব। আর তেলটা তোমরা এখানে পরিমাণ বুঝে দিয়ে দেবে। তেল যদি একটু বেশি খেতে চাও তাহলে তেল বেশি দিয়ে দিও, আর যদি তোমরা কম তেল খাও তাহলে তেল কম করে দেবে। আমি এখানে মোটামুটি তেল দিয়ে রান্না করছি। তো দেখো এখানে আমি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে তারপর এখানে দেখো 1/2 ইঞ্চ আদা আমি গ্রেট করে ঘষে রেখেছিলাম, সেই আদাটাও এখানে অ্যাড করে দিলাম। এবার দেখো একটু আদা রসুন আলু সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলে কাঁচা গন্ধটা চলে গেল, তারপরে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা কুঁদরিটা। এবার কুঁদরিটা দিয়ে এবারে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কুঁদরি আলু সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দেখো এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচোটা। এবার পেঁয়াজ কুচোটা দিয়েও পেঁয়াজ কুচোটা দেখো একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিলাম পেঁয়াজগুলো দিয়ে। এবারে আলু কুঁদরি পেঁয়াজ সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার কুঁদরি আলু আর পেঁয়াজ খুব সুন্দরভাবে একটু নরম হয়ে গেলে এখানে আমি টমেটোটা অ্যাড করে দেব। এবার দেখো টমেটোটা অ্যাড করে দেওয়ার পর এখানে আমি নুনটা দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর নুনটাকে দিয়ে দেবো যাতে করে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যায় আর টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো পরিমাণ মতো নুনটা আমি এখানে দিয়ে দিলাম। এবার নুনটা দেওয়ার পর আমি ভালো করে সবজিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এতে করে টমেটোটাও নরম হয়ে যাবে। এবার দেখো এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়েছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আজকে রান্না করব। তো দেখো গুঁড়ো মশলাগুলোকে এবার আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার যাতে ভালো করে সুন্দর করে কষাটা হয় তার জন্য দেখো প্লেটটা ধুয়ে আমি অল্প একটু জলও দিয়ে দেবো। এতে করে মশলাটা কড়ার গায়ে লেগে যাবে না, সুন্দরভাবে কষাতে পারবো। তো দেখো অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও। এবার দেখো ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দেবো যাতে করে সুন্দরভাবে সবজিটা সেদ্ধ হয়ে যায়, কুঁদরি আলু সুন্দরভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। ঠিক সেই পরিমাণেই জলটা দিয়ে দেবো, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। তো দেখো এরকম জল দিয়েছি, আর দেখো এর ওপর থেকে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা দিলে সুন্দরভাবে একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে। এবার দেখো ঢাকা দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে সবজিটা সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর আমি আবারও ফিরে আসলাম, দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি যে সবজিগুলো ভালো করে সেদ্ধ হলো কি না। তো দেখলাম সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি 1/2 চামচ চিনি অ্যাড করে দিলাম। এতে করে রেসিপির স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। এবার ভালো করে চিনিটা দিয়ে ভালো করে একটু ঘেটে ঘেটে দিতে হবে। ব্যাস, তারপরে একদমই সুন্দরভাবে রেডি হয়ে গেছে সব কিছু, সুন্দরভাবে সব সেদ্ধও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, দিয়ে তারপরে সার্ভ করে দেবো। আর আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে দিও, আর একটা লাইক করতে ভুলো না কিন্তু। দেখো রেডি হয়ে গেছে আমার আজকের কুঁদরির রেসিপি। অবশ্যই তোমরা তাহলে বাড়িতে একবার এইভাবে বানিও আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো।
আজ তাহলে এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থেকো। টাটা।